পৃথিবীর যত বড় বড় মুফাসসিরে কোরআন, যত বড় মুফতি সাহেব, যত বড় বড় পীর সাহেব কোরআনের স্কলার আছে, তারা যদি কোরআন থেকে নবীর নামে সুন্নাত বার করে দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করছি, আমি আমার এই হাতটা প্রশাসনকে সঙ্গে নিয়ে 1000 টাকার স্ট্যাম্পের উপরে আমি লিখে দেবো, যদি কেউ কোনো মুফতি সাহেব পীর সাহেব এই কেতাব থেকে নবীর সুন্নাত বার করে দিতে পারে, তা আমি একটা হাত করে দেবো। আর যদি তারা সুন্নাত না দেখাতে পারে, তাহলে তার 50 লাখ টাকা দিতে হবে, হাত দিতে হবে না। কারণ আমি সরাসরি বলছি, আমি হাত দিয়ে দেবো। এই কোরআন আমার হাতে রয়েছে, আমি মাথায় নিয়ে বলছি, শপথ করে বলছি, যদি নবীর নামে কেউ সুন্নাত বের করে দেখাতে পারে, তাহলে আমি আমার এই হাত কর্তন করে দেবো। আসুক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। এই আমার বার্তা পৃথিবীর কোণে কোণে চলে যাচ্ছে। আমি শপথ করছি তো কোরআন নিয়ে, আল্লাহর শপথ কোরআন নিয়ে বলছি যে সুন্নাতে রাসূলুল্লাহ নবীর নামে যত সুন্নত দুনিয়ায় চালাচ্ছে দুনিয়াবাসী, এসব আলেম ওলামা পীর সাহেব হুজুররা, তারা যদি প্রমাণ করে দিতে পারে, তা আমি আমার হাত কর্তন করে দেব 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 এখান থেকে। আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য আমি বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছি। তো ভ্রান্ত মতদর্শ কেন? এইসব যারা আলেম ওলামা, যারা ইসলামের ঝান্ডা গুরু সেজে বসে ইসলামের গুরু, তারা এই ধর্মের দোকান খুলে মানুষকে কেন বিভ্রান্তে দিকে যাচ্ছে? তারা কোরআনের কথা কেন বলে না? সালামুন আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ রবিবার। প্রতি রবিবারে আমাদের একটা অনুষ্ঠান আমরা করে থাকি ইন্ডিয়া কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে সেই দিন। আজকে আমরা বেশ কিছু কোরআনিক ভাই এখানে উপস্থিত হয়েছি। কোরআনুল হাকিম থেকে, কোরআনুল মাজিদ, যিকরা, ফুরকান, আল্লাহর কিতাব থেকে কিছু জানাবোজা করব। তার আগে অনেক ভাই কমেন্ট করছেন ফরজ সুন্নাহ নিয়ে কথা বলতে। ফরজ কি, সুন্নাহ কি, কোন সুন্নাত মানবো না মানবো ইত্যাদি বিষয়ে নানাভাবে কমেন্ট আসছে। তো আমাদের সমাজে বহুল প্রচলিত যেসব কোরআন বিরোধী কার্যকলাপ চলছে, আমাদের সমাজে কোরআন বিরোধী কার্যকলাপ চলছে, তো যা সমাজের মানুষ অবনত মস্তকে তা সব মেনে নিচ্ছে যে এইটাই সঠিক, এইটাই সঠিক দিক নির্দেশনা। তারা ফরজ আর সুন্নতকে ডিভাইডেড করে দিয়েছে, দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটা ফরজ আর একটা সুন্নত। সুন্নত কি? নবীর সুন্নত, আর ফরজ আল্লাহ। তো এই সুন্নত আর ফরজ নিয়ে কত বিবাদ, কত মতভেদ, কত বিতর্ক। দেখেন, একদল মানুষ তারা সুন্নত বুঝেছে কি জানেন? আমাদের এই সমাজের ওলামায়া সম্প্রদায়রা তাদের এই শিক্ষাই দিয়েছে, এই সুন্নত এইটা। কোনটা? না, দাড়ি কাটতে হবে, দাড়ি লম্বা করতে হবে, দাড়িতে খুঁট দেওয়া চলবে না, খুঁট টানা চলবে না। আমি খুঁট টেনে এসছি, আর কোরআন প্রচার করছি, কোরআনের কথা বলছি, আমি খুঁট টেনে এসছি। তো খুঁট টানা চলবে না কেন? না, যারা দাড়িতে খুঁট টানে তারা নবীর গলায় কর্তন করে, নবীর গলায় খুঁট চালায়। এটা বিধান দিচ্ছে সমাজে। কারা দিচ্ছে? বড় বড় হেভিওয়েট যারা বক্তা, তারা দিচ্ছে। আর আমজনতা যারা জানে না, আমজনতা সাধারণ মানুষ যারা এই জলসায় আসে, শুনতে আসে, তারা ভাবছে হ্যাঁ এটাই তো ঠিক, এটাই তো সত্যি। আর এই আমাদের দাড়ি চাচা দেখে আর হা হা করে হাসে। ওরা ভাবে আমরা খুব চতুর, চালাক, শিক্ষিত, জ্ঞানী, আমরা মুসলিম, আমরা কোরআন মান্যওয়ালা, কোরআন জান্নওয়ালা, আমরা নবী মান্যওয়ালা, আল্লাহ মান্যওয়ালা। আর ওই সব দাড়ি চাচা ওরা কিচ্ছু বোঝে না, নবী সুন্নতটা ওদের মধ্যে নেই, উপহাস করে। যাই হোক, তাহলে দাড়ি নবীর সুন্নত, ওই সুন্নত যে পালন করবে সে জান্নাতে যাবে। যেহেতু আমার কমেন্ট এসেছে সুন্নত সম্পর্কে আর ফরজ সম্পর্কে, তাই আমি অল্প কিছুক্ষণ এটা আলোচনা করব। ওরা জান্নাতে যাবে একটা সুন্নত যদি কেউ পালন করে। এই আলোচনা আমাদের অনেকবার হয়েছে এখানে। সে সুদখোর, ঘুষখোর, জেনাখোর যাই হোক না কেন, একটা সুন্নত পালন করলে সে জান্নাতে যাবে। এইসব ফতোয়া মসলা সমাজে চলছে। তাই আমি হেডিং দিয়েছি কি, সমাজে বহুল প্রচলিত কোরআন বিরোধী কার্যকলাপ চলছে, যা সমাজের মানুষ অবনত মস্তকে তা মেনে নিয়েছে। যে হুজুর বলেছে, আমাদের ওই মুফতি সাহেব বলে গেছে, একেবারে এটা ঠিক। অতএব দাড়ি সে লম্বা হতে, যত লম্বা হোক তার খুব কাছে ঠেকানো যাবে। এক এক মজাবের এক এক মজাব, অন্য মজাব বলছে এক মুষ্টি রাখো, অন্য মজাব বলছে ছোট ছোট রাখো, কোনো মজাব বলছে ওসব কোনো ব্যাপার না, ইত্যাদি। সে যাই হোক, বিষয় হোক। তারপরে কি বলছে? দাড়ি, এই আপনার টুপি পরা সুন্নত, মেসাক করা সুন্নত, আপনার লাউ তরকার দিয়ে ভাত খাওয়া সুন্নত। সুন্নতের ছড়াছড়ি, সুন্নতের ছড়াছড়ি। এই নামাজের সুন্নত নামাজ, গোসলের সুন্নত,
আপনার অজুর সুন্নত, খাওয়া দাওয়ার সুন্নত, মানে সুন্নতে ভরপুর, সুন্নাতে ভরপুর। এখন যারা এইসব সমাজের মানুষ সুন্নাতের কথা বলে, তাদেরকে যদি প্রশ্ন করা যাচ্ছে, বাবা তোমার সুন্নাত নিয়ে তো এত, নবীর সুন্নত এটা ওটা ওটা, সুন্নাত শব্দের অর্থ কি বলতো? সুন্নাত শব্দের অর্থ কি? আমার সঙ্গে হয়, আমার গ্রামবাসীর সঙ্গে হয়, আমার এলাকাবাসীর সঙ্গে হয়। আমি সুন্নাত শব্দের অর্থ কি আর কিছু বলতে পারি না। ওই বলে এই টুপি পরা সুন্নাত আবার কি, এই দাড়ি রাখা সুন্নাত আবার কি, এই তো বিষয়। তারপরে বলছে কি, এই জুব্বা, মেসওয়াক, লাউ খাওয়া, আগে বললাম। গোসল, নামাজের নানান রকম সুন্নত তৈরি করেছে, এটা সমাজে বিদ্যমান চলছে। এখন এই সুন্নতের বিরুদ্ধে যদি বলি যে এগুলো নবীর সুন্নত না, তাহলে তো আক্রমণ হয়। কেন আক্রমণ হবে? তারা সুন্নত সম্পর্কে তাদের বোধ নাই, জ্ঞান নাই, মূলত নবীর কোনো সুন্নত নাই। আচ্ছা ধরেই নিচ্ছি তর্কের খাতির নবীর সুন্নত, এগুলো নবীর সুন্নত, যদি তাই হয়, তো আমি একটা প্রশ্ন রাখি সমাজের কাছে, যে রসুল্লাহ একটা শিশু পুষেছিলেন বাচ্চা বেলা থেকে, কোরআন তার দলিল, কোরআন তার দলিল, যে সেই বাচ্চাটাকে লালন পালন করেছেন, তার জামা কাপড়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার বিয়ে, সবকিছু দায়িত্ব সামলেছিলেন রসুল। তাহলে এই টুপি দাড়ি জুব্বা বিতর্ক না করে আপনারা এই সুন্নাতটা পালন করুন না। সবাই যা আমার এলাকায় যত ধনকুবের রয়েছে, তার একটা ওই শিশু, একটা গরিবের সন্তান নিয়ে তারা মানুষ করে, তার বিয়ে শাদী, তার থাকার ব্যবস্থা, তার কিছু জমি জায়গা দিয়ে তার একটা ব্যবস্থা করে দিই। অনেক সম্পদ তো আপনাদের আছে, অনেক সোনাদানা তো আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক ব্যবসা বাণিজ্য আছে, এই সুন্নতটা পালন করেন দেখি। নবী সুন্নত এটা পালন করেন। নবী মিথ্যা কথা বলেননি, আপনারা এই সুন্নত পালন করেন দেখি। নবী ঘুষ খাননি, নবী মানে এটা কাটমানি খাননি, নবী মিথ্যে কথা বলেননি, নবী পরনিন্দা পরচর্চা করেননি, নবী কারো হিংসা করেননি, এতিম অসহায়দের বুকি জাপটে ধরেছেন, তার মহব্বত ভালোবাসা উজাড় করে দিয়েছেন। এই সুন্নত গুলো পালন করেন তো। ওতে নেই। নবী আলঠালে ছিল? নবী মালে ভেজাল করেছিল? ওজনে কম দিয়েছিল? মানুষ তো মালে ভেজাল, ওজনে কম, চিটিংবাজি, বাকপাড়ি, জোচ্চুরি, কোনো অন্যায় কাজটা নিয়ে, হেন অপরাধ কাজ নিয়ে যারা মুসলিম বলে দাবি করে তাদের মধ্যে সব এসব বিদ্যমান। নবী যেসব গুলো করেননি, যেসব গুলো বিধান দিয়েছেন, এই সুন্নত গুলো পালন করুন না ভাই। সুন্নত আল্লাহরা কত বড় সুন্নত আল্লাহ দেখি আপনারা। আরে টুপি দাড়ি জুব্বা নাই বা পড়লাম কি, আল্লাহর কোনো বিধানই না যে আপনাকে মাথায় টুপি পরতে হবে। আফগানিস্তানরা তো টুপি পরে না, যান আপনি আফগানিস্তানে যান, ওদের একটাও টুপি পাবেন না। হ্যাঁ ওরা পাগল, কেন? ওদের কালচার, ওদের লেবাজ, ওটা ওদের দেশের প্রচলন। আপনি আরাবিয়ান কান্ট্রি যান, আরাবিয়ান কান্ট্রিতে আপনি টুপি পাবেন না, দাড়ির কথা ছেড়ে দিচ্ছি। আপনি আরাবিয়ান কান্ট্রিতে যান, সেখানেও টুপি পাবেন না। তারা দেখবেন এক ধরনের কাপড় ভাঁজ করে মাথায় দেয়, দিয়ে একটা গোল একটা পট্টি মেরে দেয়। এসব সম্ভবত সেটা রবারের হতে পারে, দেখেন না আরাবিয়ানদের, সেটা তাদের কালচার। আপনি জেলের মধ্যে ঢুকে যান, আরাবিয়ানদের জেল পরিদর্শনে যান, সেখানে দেখবেন সে চোর, গুন্ডা, মোস্তান, সে ওই একই ড্রেস, তার মাথায় এই আছে, ওই 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 পাগড়ি মতো আছে, আর ওই তার সে জুব্বা পরা। প্রত্যেকটা আরাবিয়ান, সে মানে মুশরিক হোক আর মুমিন হোক, প্রত্যেকে সেই একই ড্রেস একই, সেই পা পর্যন্ত জুব্বা পাবেন আরাবিয়ানদের মধ্যে। এখানে এই বিশাল পৃথিবীতে, আকাশমন্ডলে বিশাল পৃথিবীর মধ্যে আল্লাহ টুপি দাঁড়িয়ে জুব্বালেই বিধান চালু করে দিয়েছে, আর কিছু নেই। কাপড়ের টুকরো, হ্যাঁ তো একটা কাপড়ের টুকরো, কাপড় ছাড়া আর কি। চিন্তা করতে পারেন এই সব নিয়ে সমাজে ফিতনা ফাসাদ বিতর্ক, আর এরা মনে করে এইগুলি করলে আমরা মুসলিম, এইগুলি করলে আমরা জান্নাতে যাব, আর এই নবীর একটা সুন্নত মানলে আমরা জান্নাতে যাব। বুঝতে পারছেন? এখন রবীন্দ্রনাথের দাড়িও তো সুন্নত। তাই আমাদের যে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তো চাপ দাড়ি, মাইকেল মধুসূদন দত্তের দাড়ি। এই গঙ্গার ধারে যান না, এই গঙ্গাসাগরের মেলা যান না, দাড়ি দেখে আসেন, সন্ন্যাসীদের দাড়ি, ন্যাংটা বাবাদের দাড়ি দেখে আসেন। না ন্যাংটা বাবা বলা উচিত নয়, যেহেতু আমি কথাটা ফিরে নিচ্ছি, যেহেতু আমি এটা লাইভে রয়েছি, তো ওটা বলা উচিত না, বলবেন না ওভাবে। তো দাড়ি নিয়ে যদি এত, সারা পৃথিবীর মানুষ যাদের আল্লাহ রসুল, মনে করুন সালামুন নবী মোহাম্মদ, তিনি দাড়ি ছিলেন, দাড়ি তার ছিল, কিন্তু তার কমন লোকেদের যারা কাফের মুশরিক রসুলের দুশ্মন, তাদেরও তো দাড়ি ছিল না। যারা ইতিহাস অনুযায়ী আবু লেহেল, যেহেতু আবু লাহাব কথাটা হয়তো কেতাবে আছে, কিন্তু আবু জেহেল বা অন্যান্য যারা মুশরিক ছিল, মুশরিক সম্প্রদায় ছিল মক্কার জমিনে, তাদেরও তো জুব্বা দাড়ি ছিল। তাহলে এটা সুন্নত হিসেবে মানতে হবে। আর সুন্নাত
সুন্নত হবে আল্লাহর, সুন্নাতুল্লাহ, সুন্নাত আল্লাহ হবে আল্লাহর, সুন্নাতে রাসূলুল্লাহ। এই কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদে কোথাও সুন্নাতে রাসূলুল্লাহ বা নবীর নামে কোনো সুন্নত কথাটা নাই। যদি কোনো পৃথিবীর যত বড় বড় মুফাসসিরে কোরআন, যত বড় মুফতি সাহেব, যত বড় বড় পীর সাহেব কোরআনের স্কলার আছে, তারা যদি কোরআন থেকে নবীর নামে সুন্নাত বার করে দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করছি, আমি আমার এই হাতটা রাষ্ট্রীয় মানে আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে 1000 টাকার স্ট্যাম্পের উপরে আমি লিখে দেবো, যদি কেউ কোনো মুফতি সাহেব, পীর সাহেব এই কেতাব থেকে নবীর সুন্নাত বার করে দিতে পারে, তা আমি একটা হাত করে দেবো। আর যদি তারা সুন্নাত না দেখাতে পারে, তাহলে তার 50 লাখ টাকা দিতে হবে, হাত দিতে হবে না। কারণ হাত দিতে চাবে না, তর্কে হেরে গেলে তার টাকায় রাজি হবে। আর আমি সরাসরি বলছি, আমি হাত দিয়ে দেবো। এই কোরআন আমার হাতে রয়েছে, আমি মাথায় নিয়ে বলছি, শপথ করে বলছি, যদি নবীর নামে কেউ সুন্নাত বের করে দেখাতে পারে, তাহলে আমি আমার এই হাত কর্তন করে দেবো। আসুক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। এই আমার বার্তা পৃথিবীর কোণে কোণে চলে যাচ্ছে। আমি শপথ করছি তো কোরআন নিয়ে, আল্লাহর শপথ কোরআন নিয়ে বলছি যে সুন্নাতে রাসূলুল্লাহ নবীর নামে যত সুন্নত দুনিয়ায় চালাচ্ছে দুনিয়াবাসী, এসব আলেম ওলামা পীর সাহেব হুজুররা, তারা যদি প্রমাণ করে দিতে পারে, তা আমি আমার হাত কর্তন করে দেব দেব দেব। এখান থেকে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য আমি বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছি। আসুন দেখি এইসব ভ্রান্ত মতদর্শ কেন, এইসব যারা আলেম ওলামা, যারা ইসলামের ঝান্ডাধারী, তারা গুরু সেজে বসে, ইসলামের গুরু, তারা এই ধর্মের দোকান খুলে মানুষকে কেন বিভ্রান্তে দিকে যাচ্ছে? তারা কোরআনের কথা কেন বলে না? তারা পরিপূর্ণভাবে তারা এই সমাজের মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, কিন্তু এই সমাজের মানুষ বুঝতে পারে না। আমাদের পকেটের পয়সাগুলো লুট করে তারা খাচ্ছে, হচ্ছে না? 50,000, 60,000, 40,000, 30,000 টাকা 1 ঘন্টা 2 ঘন্টা লেকচার দিয়ে নিয়ে যাচ্ছে। আর আমাদের এইসব পাগল, আমরা তো পাগল না হলে এই টাকার বান্ডিল গুলো তুলে দিচ্ছি তাদের হাতে। চিন্তা করতে পারেন, ভাবেন। আমি অনেক যুবক ছেলেরা যে পথে ঘাটে যাই, আমাদের বের করে, ভাই আমাদের এখানে জলসা হবে, 50 টাকা দিয়ে যান, একটা বিল নিয়ে যান। আমি ভাই, তোরা যদি বাঁচতে চাস তো এইসব জলসা দিস নে, তোদের সব বোধ নি, চেতনা নি, তাই তোরা এসব জলসা দিস। তোরা লক্ষ লক্ষ টাকা খরচ করে অপচয় এসব ধ্বংস করিস নি। বলেন কি আপনি? এত বড় জলসা দেবো, এখানে সব কোরআনের মজলিস হবে, এখানে সব জান্নাতের বাগিচা হবে। আমি জান্নাতের বাগিচায় মুমিনরা ঢোকে, আর ওই তোরা যে বাগিচা দিচ্ছিস, ওই 50,000, 60,000, 40,000 টাকা যে লেসতেছিস, ওই সব ওয়াজিন বক্তারা পকেটের টাকাগুলো, তোদের এই কষ্টের টাকাগুলো তোরা এই রৌদ্রে দাঁড়িয়ে লোকের কাছে চাঁদা দিচ্ছিস, রাজপথে দাঁড়িয়ে মোটরসাইকেল, ট্যাক্সি, বাস ধরে তো নিচ্ছিস, কষ্ট করছিস তো। আর এই পয়সাগুলো লে যাবে কারা? যারা এই টাকাগুলো তুলবে কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, ওরা কাফের, ওরা হারামখোর। আল্লাহ বলছে যে ওই সব পয়সা নিয়ে যারা খায়, তাদের উদরে তারা আগুন ছাড়া কিছু পড়ে না, তারা আল্লাহর আগুন খায়। যারা আল্লাহর আগুন খাবে, আর আল্লাহ বলছে ওদের আমি জাহান্নামে নিক্ষেপ করবো, ওদের স্তূপীকরণ করো, স্তূপ যেন ধানের গাদা দেয় না, আর ওইরকম ধরনের ওইসব হুজুরদের না, ওইসব বক্তারা ওয়াজিনরা পয়সা খদ্দের না, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এরকম টাল দেবে, টাল, যারা মাছের টাল দেয় এরকম টাল দেবে। আর ফেরেশতারা না 4 কোণা ধরে, এই তেরফলে 4 কোণা ধরে এইভাবে করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে। আর তাদের হাতে তোরা পয়সা তুলে দিচ্ছিস, আর তাদের হাতে বায়াত গ্রহণ করতেছিস, তোরাও জান্নাতে যাবি, তোরাও যাবি ওই জাহান্নামে। তো সব মিলাদ মাহফিল বন্ধ কর, ওতে কোনো কল্যাণ নেই। ওইসব মিলাদ মাহফিলে কোনো কল্যাণ নাই। যারা আসে ওরা পুরো ধর্ম ব্যবসায়ী। তোদের ঠকাচ্ছে, তোদের চোখি আঙুল দিয়ে তোদের পকেটের পয়সাগুলো লে ওরা গাড়ি বাড়ি অট্টলিকা প্রাসাদের মালিক আছে। দেখ যারা ওয়াজিনরা আসে কত নামি দামি গাড়ি চড়ে আসে না? এবছরে দেখবি হলুদ রঙের গাড়ি চড়ে এসছে, আগামী বছরে দেখবি চেঞ্জ ইঞ্জিন, 1 বছরের মধ্যে ইঞ্জিন ও আবার হাফ দামে বেঁচে দেবে, আবার নতুন গাড়ি, নতুন নাম্বার প্লেট, আবার গাড়ি, বিলাসবহুল জীবন। তাদের বাড়িকে দেখবে টাকার পাহাড়, বস্তায় টাকা, তোষকের তলা টাকা, টাকার বালিশ, টাকা রাখার ব্যাংকে জায়গা নেই, বালিশ করে রেখেছে টাকা। আর তোরা পাগলের দল, এই কষ্ট করে একটা গরিব মানুষের জোর করে 50 টাকা চাঁদা নিচ্ছিস, তার বাড়ি গিয়ে জান্নাতের ঠিকানা দিচ্ছিস, আর একটা করে বিল ধরে দিচ্ছিস, সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট। সে 50 টাকাটা গরিব মানুষ থাইলি, তার তো 2টো আলু চাল ডালকে সুরা হতো, জুলুম করে তার কাছ থেকে নিচ্ছিস। এই পথচারীদের কাছে টাকা তুলছে, গাড়ি বের করে টাকা তুলছে। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান দেখা, হারাম হালাল দেখার দরকার নেই, টাকার দরকার। জলসা কর, এই জলসা গেলেও ধর্ম ব্যবসা আরম্ভ হয়ে গেছে, জলসা নিয়েও ধর্ম ব্যবসা আরম্ভ হয়ে গেছে। এই তো সমাজের অবস্থা।
আমি বহু জায়গায় আমার এলাকায় যারা এসব কালেকশন করে, এসব বড় বড় জলসা 7 লাখ 8 লাখ টাকা খরচ করে, আমি মানা করি, বলি এসব কাজে লিপ্ত হইস নি, এসব কাজে জড়িস নি, অন্য কাজ দেখে যা। পৃথিবীর মানুষ দেখুক যেসব ভণ্ড জোচ্চ ধর্ম ব্যবসায়ী এই ধর্মের নামে এইসব টাকা তুলে তুলে নিজের আত্মসাৎ করে খাচ্ছে, আত্মসাৎ করে খাচ্ছে। মাদ্রাসার হেড মোদারেস বিলি দেখুন, ফোন নাম্বার এসে ফোন নাম্বার করে নাম্বার করলাম, হুজুর সালাম কালাম করে ফোন করলাম যে আপনি কোথা থেকে বলছেন, একটা বিল পেলাম, তাহলে আমি এই বাসন্তী বাসন্তী তা আমি বলছি আপনি কে, আপনি এই মাদ্রাসার কে, তাহলে আমি হেড মোদারেস। তাহলে আপনি এইসব ভাবে চতুর্দিকে কালেকশন করে এইভাবে টাকা উপার্জন করছেন। না, আমাদের এখানে মিসকিন অসহায় ছেলে মেয়েরা থাকে, তাদের খাওয়ানো দাওয়ানো। আমি বেশি কথা বাড়াইনি। আমি হুজুর একটা কোরআনের একটা আয়াত আমি বলি, আমি তো জেনারেল লাইনের ছেলে, আমি তো বেশি কিছু বুঝি না, তো আপনি এইটা অর্থ করে দেবেন। তা কি বলেন? ওয়াল্লাহ ইয়া তু না কা বিমা সালিন ইল্লা জিনা কাবিল হাক্কি ও আহসানা তাফসিরান, এইটা তো কোরআনের আয়াত। হ্যাঁ জি জি জি, আমি এইটার অর্থ কি বলেন? আপনি হেড মোদারেস আর আমরা তো এইসব জেনারেল লাইনের ছেলে, আপনি কাইন্ডলি বলে দেন তো। বলছি দেখুন, এটা আমি অর্থ ঠিক এখন আমি বলতে পারছি না, আমি কাল সকাল 7:30টায় লাইব্রেরিতেই থাকবো, তো আপনি তখন ফোন করবেন, আপনার এটার অর্থ আমি বলে দেবো। আপনি এখন বলতে পারবেন না? আপনার হেড মোদারেস প্রধান শিক্ষক, আপনারা কোরআন পড়াশুনো করান, আপনাদের অসংখ্য ছাত্র রয়েছে, এইটা আপনার কাল লাইব্রেরিতেই বলতে হবে বলে ফোন কেটে